ধরেন যে রাজনীতিবিদদেরকে খুব গালি দেই, আমরা ধরেন যে জনগণকে খুব গালি দেই, কারণ গালি দিতে তো আসলে কষ্ট হয় না। কিন্তু আপনি দেখবেন যে এই যে আইনগুলো, এই যে সরকারগুলো যে যেভাবে আইন বানায় এবং আইন করে, এইখানটা কিন্তু আমরা যে রাজনীতিবিদ বা আমরা যে সাধারণ জনগণ কারো কিন্তু কোনো ভূমিকা রাখার কোনো সুযোগ নাই। সরকার এবং আসলে টু বি স্পেসিফিক সরকার প্রধান যদি চান তাহলে আসলে আইন হয়ে যায়, এই জন্য আসলে আর বেশি কিছু লাগে না। আমাদের এখন যখন আমি আইনের কথা বলছি, আমাদের সংবিধানে কি আমাদের কোনো ম্যান্ডেট ছিল কিনা? আমাদের সংবিধান কি গণভোটে হয়েছিল? গণভোট হয়নি। আমাদের সংবিধানে আসলে আমাদের কোনো ম্যান্ডেট নেই। তাহলে সংবিধানে যদি ম্যান্ডেট না থাকে, আমি আসলে আইন বানানোর যে প্রক্রিয়া সেটা নিয়ে আসলে কথা বলা তো আসলে মানে এক ধরনের বোকামিই হয়তো। তো যাই হোক, এখন কথা হচ্ছে যে এরকম অনেক হাজারো তার জুলুম নিপীড়নের কারণ আছে, তার উপায় আছে এবং সে জুলুম নিপীড়ন করে। কিন্তু আমরা আসলে কি করব? আমরা আসলে মানে কি চাই? এখন আমরা এক দফা আন্দোলন করছি মানে সরকার এবং শাসন ব্যবস্থার পরিবর্তনের দাবিতে আমরা এক দফা আন্দোলন করছি। এবি পার্টি আছে, বিএনপির নেতৃত্বে আমরা হচ্ছি গণতন্ত্র মঞ্চের একটা সদস্য দল। তো এক দফা আন্দোলনের বিষয়টা আমার কাছে একটুখানি মনে হয় যে আমরা যে এক ধরনের উত্তুঙ্গ অবস্থায় উঠে যাচ্ছি। 28শে জুলাই 28শে অক্টোবরের কথা যদি আপনারা বলেন, জুলাইয়ের কথা, 29শে জুলাই আবার ধাপ করে আমরা নেমে গেলাম। এই যে উত্থান পতন, বিষয়টা হচ্ছে যে আমরা যদি ভাবি যে আমরা আসলে শুয়ে শুয়ে থাকবো, কেউ আমাদেরকে খাওয়াই দিবে, আমাদের বিদেশি বন্ধুরা আমেরিকা হ্যান ত্যান, এটা তো হবে না। আমেরিকা বলেন, জাপান বলেন বা অন্য যারাই বলেন, জাপান প্রাসঙ্গিক না সেই অর্থে, কিন্তু অন্য যারাই বলেন, তারা আসলে তখনই আমাদেরকে হেল্প করতে পারবে যদি আমরা আসলে রাস্তায় আসলে প্রতিরোধ করতে পারি। আমরা রাস্তায় প্রতিরোধ করব আবার ঘরে ফিরে যাব, এইভাবে হবে না। রাস্তায় যদি আমরা আসলে একেবারে তাকে আসলে ভালোভাবে একেবারে কন্টিনিউয়াসলি যদি আটকাইতে পারি, তাহলে একমাত্র আসলে আমেরিকা বলেন বা বিদেশি বন্ধুদের হেল্প বলেন, সেটা আসলে আমাদের কাজে লাগবে। কিন্তু এই ছাড়া কোনো কিছু আসলে কাজে লাগবে না। শেষ করবো আমি আমার ছাত্রলীগের ভাই বন্ধুদের একটা ঘটনা বলে, যে আমাদের ছাত্রলীগের ভাই বন্ধুরা আগে ছিলেন জুলুম নিপীড়নের মানে সরকারি পক্ষে আর কি, জুলুম নিপীড়নের সবচেয়ে বড় হাতিয়ার। কিন্তু এখন দেখা গেল কি, যদি আসলে তার চেয়ে বড় জুলুমবাজ কেউ যদি আসে, মানে তার চেয়ে বড় জুলুমবাজ পুলিশ বিভাগ, এখন তার চেয়ে বড় জুলুমবাজ, এবং সেই জন্য পুলিশ বিভাগ আসলে তাদেরকে পিটায় দাঁতও ভেঙে ফেলে দিতেছে, আপনারা দেখতেছেন। তা আমি আমাদের ছাত্রলীগের ভাই বন্ধুদেরকে আমি আসলে এই আহ্বানটাই করি, যদি মনে করেন যে আপনারা আসলে মানে জুলুমের একটা তন্ত্র যদি থাকে, তাহলে আসলে কেউ নিরাপদ না, সেটা আপনি ছাত্রলীগ হন, আপনি যেই হন না কেন। এবং আজকে যে পুলিশ নিপীড়ন করছে বা বিচার বিভাগে, আমাদের কাইম ভাই বলে যে এই রাষ্ট্র, এই সরকার আসলে যে জিনিসটা প্রথমবারের মতো খুব ভয়াবহ একটা জিনিস যেটা করলো, সেটা হচ্ছে এখন সে জুলুমের অস্ত্র হিসেবে বিচার বিভাগকে ব্যবহার করছে। সে এখন শুধুমাত্র ছাত্রলীগ, পুলিশ লীগ বা তার যে আমলা টামলা এর মধ্যে না, বিচার বিভাগ এবং সরাসরি একেবারে হাইকোর্ট বা সুপ্রিম কোর্ট আপিল বিভাগ, সেটাকে ব্যবহার করে আসলে সে তার জুলুমের পক্ষে আসলে সেটাকে ব্যবহার করছে। তো এই যখন অবস্থা, তখন আসলে এই ছোট ছোট লীগ যারা আছে, মানে যারা আগে হয়তো অনেক ছিল, তাদের আসলে ভয়াবহ বিপদ সামনে। তারা আসলে মার খাবে, তারা আসলে দাঁত হারাবে, তারা এমনকি এই যে দাঁত হারাবে, মার খাবে, তারপরে আসলে তারা মামলাও করতে পারবে না। তো আমার মনে হয় যে আমি তাদেরকে আহ্বান করি, আমি সবাইকে আহ্বান করি, জুলুমের রাষ্ট্রে কেউ আসলে নিরাপদ থাকতে পারবেন না। সেটা আপনি যদি রাজনীতির সঙ্গে যুক্ত হন, আপনি সরকারি দলের হন, আপনি বিপক্ষের দলের হন, আপনি রাজনীতির সঙ্গে যুক্ত না, তবুও যে কেউ, সবাই আসলে জুলুমের সময়, জুলুমের রাষ্ট্রে কেউই নিরাপদ না। যদি আমরা আসলে আমাদের নিরাপত্তা চাই, যদি আমরা আমাদের জান জবান সম্মানের অধিকার চাই, যদি আমরা আমাদের হক চাই, আমাদের সবাইকে আসলে এই সরকার বদলের রাজনীতি, এই সরকারকে পতন করতে হবে। এবং এই যে ব্যবস্থা, সে আসলে আমাদের উপর লুটপাট পাচার, আমাদের উপর জুলুমগুলো সে করে, এই ব্যবস্থার আসলে বদল লাগবে এবং সেটা এখনই লাগবে। এর চেয়ে যদি আমরা দেরি করে ফেলি, তাহলে আসলে আমরা কেউ, যেটা স্যার বলছিলেন, সম্ভবত স্যার বলছিলেন, শহীদুল আলম ভাই বলছিলেন প্রথমে, আমরা কেউই আসলে বাঁচবো না। ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট বলেন, সাইবার সিকিউরিটি অ্যাক্ট বলেন, বা তার আসলে কোনো অ্যাক্টও লাগে না। সে যদি আপনাকে এসে গুলি করে মেরে ফেলে, তার আসলে সেটার জন্য আসলে এমন কোনো কিছু তার আসলে জবাবদিহি করতে হয় না। তো একটা জবাবদিহিতার রাষ্ট্র আমাদের লাগবে, জবাবদিহিতার সরকার আমাদের লাগবে, এবং যেই সরকার আসলে আমাদের ম্যান্ডেটে নির্বাচিত। আমাদের ম্যান্ডেট ছাড়া যদি কোনো সরকার থাকে, সামনের দিন আরো অনেক ভয়াবহ হবে।